নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, জনগণের পকেট ডাকাতি করে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে না। নেতা জানে আল্লাহর আইন চালু করে প্রথম হাত নেতার টাকাটা যাবে। গ্রাম অঞ্চলে কথা আছে না, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইনের পক্ষে কেন থাকে না? ওরা নেতারা বলে এগুলো ১৫০০ বছরের আগের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলে না। এই কথা ব্যাকডেট না আপডেট একবার যদি টেস্ট কর, একবার কথা কর। বিগত ১৬ বছরে ১১ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। এটা আমরা প্রথম দিকে শুনেছিলাম। আজ পর্যন্ত রিপোর্ট বের হয়েছে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, এমপির বউ পর্যন্ত হাজার কোটি টাকার মালিক। হাজার হাজার বিঘে জমি জোর করে দখল করছে। কথা কয় না? কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী কেউ নাই, সব ভেঙে গেছে। কথা বলেন, এই দুর্নীতি করে লাভটা হইল কি? খাইতে তো পারলেন না ঠিক মতো, তবে যারা বিদেশে নিয়ে গেছে ওরা খাচ্ছে আরাম হয়েছে। কথা কয় আছে, এমপি মন্ত্রী আছে, পাইলে গেছে সব আছে আছে। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকে চড়ে পালা সারা জীবন দিছে, তার নৌকে ধরেনি। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমার খবর না, মিডিয়ার খবর। আমরা চাই এই সেই বিচারপতি মানিক আল্লামা সাইদ হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। বোঝেন নাই? ১১৬ জন আলিমের তালিকা করে যুবকের কাছে জমা দিয়েছিল এই কালামানি। আমার রোল নাম্বার ছিল কত জানেন? ২৩। দেখছেন সারা বাংলাদেশে ১১৬ জন, তার মধ্যে আমি একজন। আপনারা ছিলেন না? ওরা ঠিক আছে, বাড়ি গাইবান্ধা হলে ওদের ধান্দাই থাকে। তার মানে ওয়াজ আমল হচ্ছে, বাতিলের টার্গেট করা মানে কি বোঝেন? দাওয়াত কবুল হচ্ছে। ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি কে ছিল জানেন? মুরগি করে ডাকতেন। আর এগুলো বলা ঠিক না, আমি বলিনি, আমরা ভালো মানুষ। একটু বড় ছিল, শাহরিয়ার কবির, এই তো খাই না, চমৎকার নামটা কিন্তু ভালো, আল্লাহ ভালো। এরা ছিল ঘাতক দালাল নির্মূল কমিটি। নাম শুনে বুঝেছেন না? এরা দুদকের কাছে আমাদের নাম তালিকা করেছিল, যারা আলেমদের তালিকা করেছিল, আজকে বিনা তালিকা ওরা জেলখানা। তবে আজকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, চ্যানেলে আপনারা দেখছেন কিনা? যারা ওই দল করে, মানে আওয়ামী লীগের যারা আর কি, জেলখানার ভিতরে তাদের সেইভাবে খাওয়ানো হচ্ছে, বড়ি বস্ত্র দস্ত্র দিয়ে ভিআইপি ভাবে, মনে হচ্ছে দাওয়াত খাওয়ানো। আচ্ছা, আমি এতে দোষের কিছু দেখি না। কারণ কি, ওদের কাছে এত টাকা ওদের কাছে। ওরা যদি ৫০ বছর জেলখানা থাকে, তাও এই জেলখানা থেকেও চেয়ে খাই ঘুরে বেড়াবে। জেলখানা হলো টাকার খেলা, টাকার খেলা। ঠিক আছে? ওখানে যারা সেবা যত্ন থাকে, জেলার থাকে, দায়িত্বশীল যারা থাকে, এদেরকে যদি টাকা দেওয়া হয়, আপনি কি স্থান ওটি লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পর। কথাকে বোঝেননি? আসলে কিন্তু ঘটনাটা আলো। জেলখানা এমন একটা জায়গা, টেকা দিলে বিড়ি পাওয়া যায়, নিশাদ্রব্য পাওয়া যায়,
সব পাওয়া যায় এই কথা কইন না। তবে আপডেট হচ্ছে কোন এক দেশের জেলখানায় নাকি মানে মাঝে মাঝে মাসে 2 দিন 1 দিন স্ত্রীকেও কাছে নিতে পারবে এরকম একটা জেলখানা নামছে। এটা ভালো, এটা ভালো, খারাপ না কিন্তু। এদেশেও যদি এরকম নিয়ম করা যায় ভালো, যা দীর্ঘদিন জেলখানায় থাকবে অন্তত মাসে 2 দিন হোক 3 দিন হোক তার বউ তার কাছে থাকে। বাইরে থেকে জেলে সরকারি শুনেন না ভাই, রাগ করতেছেন আপনারা। তাহলে জেলখানায় টাকা দিলে সবই পাওয়া যায়। কেউ মুরগি চুরি করে শেষ অথবা ধরে হাড়ি কাটি চুরি করছে, ঢাকা শহর আপনারা বউ বাচ্চা সব গার্মেন্টসে গেছে চাকরি দিয়েছে, বাড়ির সামনে হাড়ি কাটি ছিল সেটা তো চুরি করছে, মানুষজন ধরে জেলখানা নিয়ে গেছে। জেলখানার যায় ডাকাতে সরকারের সাথে কাছে ধাক্কা বলুন যে কি চুরি করছে, তোর গাড়ি কোথায়? আমার গাড়ি ঢাকা শুনি কি চুরি করছে? হাড়ি কাটি আর কিছু মুরগি চুরি করছে। 2026 সালে কেউ মুরগি চুরি করে হাড়ি কাটি। আর এদিকে ডাকাতের সরকারের সাথে দেখা হয় ট্রেনিং নিয়ে ওই নতুন ডাকাত হয়ে বেরোচ্ছে, তোর ঢুকছে মুরগি চুরি করে, ওই এখন ডাকাতের উচিত কমিয়ে পিস্তল দিয়ে রাস্তা। এই জন্য ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সাহেব বলেছেন যে প্রত্যেকটা জেলখানায় নামাজ আর কোরআন তিলাওয়াত বাধ্যতামূলক করা লাগবে, যাতে দিনের তালিম দেওয়া যায়। আল্লাহ আকবার, ভালো মানুষের চিন্তা ভালো, কথা বলে না কেন? উনি একটা কথা বলেছেন যে ইমাম সাহেবদের খালি ইমামতি করলে হবে না, ইমামতি ছেড়ে মাদ্রাসা ছেড়ে ময়দানে এসে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার স্বার্থে সবাইকে রাজনীতি করা লাগে। উনি আর একটা কথা বলছেন যে যারা বলতেছে জুলাই সনদে আমরা হ্যাঁ ভোট দেবো না না ভোট দেবো, কারণ জুলাই সনদে বিসমিল্লাহ নাই। উনি পরিষ্কার করেছেন, আফম খালিদ হোসেন সাহেব ধর্ম উপদেষ্টা, উনি বলেছেন যে সংবিধানে তো বিসমিল্লাহ লেখাই আছে, আমরা আবার জুলাই সনদে লিখবো কেন? আপনারা জুলাই সনদে হানা ভোট দিবেন, এখান থেকে যেটুকু ঢুকানো দরকার আমরা খালি ঢুকে দিব, কিন্তু আমরা তো বিসমিল্লাহ বাদ দিব না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বিসমিল্লাহ ঢুকে রাখছেন এটা থাকবে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গা থাকবে, কিন্তু ভুল বোঝানো হচ্ছে। অতএব আপনারা এগুলো মিথ্যা প্রচারণায় কখনো গা ভাসাবেন না। উনি সত্যটা বলেছেন, যেখান থেকে সামান্য কিছু আমরা ওই জায়গায় নিয়ে যাবো, কথা বলেন না কেন? এই সময় জনগণ আমরা যদি চাই আগামীতে সৎ মানুষ হবে আমাদের নেতা, কথা বলেন। এদিকে টাকা সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে, নামাজি মানুষকে শাসক বানাইতে হবে, কথা বলেন। আপনার এক আঙ্গুলের ছাপে কোন দুর্নীতিবাদ চাঁদাবাজ সন্ত্রাস যেন দেশের নেতা না হতে পারে। ঘুরি দেখা নেতা বানাইলে হবে না, আল্লাহওয়ালা দেখে নেতা বানাইতে হবে, কথা বলেন। ইসলাম কায়েম হোক, আল্লাহর আইন চালু হোক, কারা কারা চালু জমিনকে ইসলামের জন্য কবুল করুন, বলুন আমি। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলাম আছে যেখানে আমরা আছি, আমরা তো মুসলমান, আমরা তো ইসলামের সাথেই থাকবো, কি বলেন? জি বাবা, দুর্নীতি করতে করতে ওরা 16 বছরে সব খাচ্ছে, ওরা কাছে কান দিয়ে কান্দে থাকে। সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, এবার কোদাল দিয়ে খুলে সামনে দেখবেন ঘুম আসবেন বাংলাদেশে, ঘুমোতে করে দেখবেন নাকি ভারতে, দেশের মাটিও থাকবি না, কথা বল। নিজের অস্তিত্ব টিকে রাখতে হলেও সত্যের পথে লড়াই করা লাগবে, ইসলামের সাথে থাকা লাগবে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আর আমরা হতে চাই না ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা হব আল্লাহর গোলাম। আর দেশের 20 কোটি নাগরিক ঠিক করবে তাদের নেতা হবে কি। কথা একটু বললাম, রাখছেন করিম না, কি বলেন? সত্য আছে যেখানে, দুর্নীতি আছে যেখানে, চাঁদাবাজ যেখানে, সন্ত্রাসী যেখানে, করছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে,
ব্যাংকে ব্যাংকে ভিক্ষাবৃত্তি যারা করছে এদেরকে নেতা বানানো যাবে? দরকার নেই। ভালো মানুষ কিনে রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ এক নাম্বার রিজেক দেবেন। দেশের সব মানুষ যদি নামাজি হয়ে যায়, শুধু দেখাতে থাকে না। বাংলাদেশে দিনাজপুর জেলা মানুষ হচ্ছে, ওখানে সিভিল বন্দর নামে একটা থানা আছে। হুজুর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এই জায়গায়। আমাদের এই বাজারের সিস্টেমই তা, আজান হলে আমরা সবাই মসজিদে যাই। আজ পর্যন্ত কারো দোকান থেকে একটা মূলা, বাগুন, মরিচ